আল্লাহ তাআলা সূরাতুল আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, 4 শ্রেণীর মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখন আপনি আমাদেরকে জানতে হবে 4 শ্রেণীর মানুষের মধ্যে আপনি আমি আছি কিনা। যদি আমি না থাকি, আল্লাহর কোরআন বলে আপনি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা সূরাতুল আসরের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যারা দুনিয়াতে আসো, তোমরা যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা 4টা জিনিস তোমাদের জীবনে ফিট করতে হবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, তোমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান কোন জিনিসের নাম? আমরা সকলেই ছোট সময় মক্তবের মধ্যে পড়েছি ঈমান কোন জিনিসের নাম। ঈমান হলো 7টা জিনিসের উপর ঈমান আনার নাম হলো ঈমান। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে তাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিতাব পাঠিয়েছে সেই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার যত রাসূল আছে সমস্ত নবী এবং রাসূলের উপর ঈমান আনতে হবে। আমরা যারা আমাদের নবীর উপর ঈমান এনেছি, শুধু আমাদের নবীর উপর ঈমান আনলে হবে না, আমাদের নবীর আগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে প্রত্যেকটা নবী রাসূল সত্য, প্রত্যেকটা নবী রাসূলের কথা সত্য, প্রত্যেকটা নবী রাসূলের কিতাব সত্য, প্রত্যেকটা নবী রাসূলের পথ প্রদর্শন সত্য। এই সব কিছুর উপর আমাদেরকে ঈমান আনতে বলেছেন। এরপরে হলো ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর ঈমান আনতে হবে। দুনিয়াতে দেখবেন একদল মানুষ যারা পৌত্তলিক, যারা মূর্তির পূজা করে, যারা আগুনের পূজা করে, যারা বস্তুবাদী, যারা বস্তুর পূজা করে, তারা বলে মৃত্যুর পরে আর আমাদের জীবিত হইতে হবে না, অতএব মৃত্যুর পরে আর কিসের জীবন, মৃত্যুর পরে আর আমাদের জীবিত হওয়া লাগবে না। তারা মৃত্যুর পরের জীবনের কি তারা বিশ্বাস করে না, এজন্য তারা মৃত্যুর পরের জীবনের উপর তারা ঈমান আনে না। এজন্য তাদেরকে দেখবেন মৃত্যুর পরে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায় দেয়, আর তারা নিজেরা মনের মধ্যে সান্ত্বনা নেয়, আমার বাবা মারা গেছে, বাবাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায় দিলাম, অতএব বাবার বডি যেহেতু ছাই হয়ে গেছে, আল্লাহ আবার ঈশ্বর আবার কিভাবে আমার বাবাকে জীবিত করবে? সবাই জবাব দেন, আল্লাহ আমাদেরকে যদি টুকরো টুকরো করে আমার মৃত্যু হয়, আমার মাথা যদি থাকে পাকিস্তানে, আমার শরীরের একটা অংশ যদি থাকে বাংলাদেশের আরেক বর্ডারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জীবিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলা যখন আপনার নাম ধরে কিয়ামতের দিন ডাক দেবে, আপনার সমস্ত বডিগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো একত্রিত হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য আল্লাহ বলেন ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ যা কিছু দুনিয়াতে হয় বান্দা, এগুলো কার থেকে হয়? কার থেকে হয় বলেন না? ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? নাকি দুনিয়ার কোনো মানুষ করতে পারে ভালো মন্দ? আপনার কপালে এখন একটা ঘইটা গেছে, এর কারণে তো এটা ঘটছে, এরকম বলা যাবে? এরকম বলা যাবে অমুক ব্যক্তির কারণে এটা হয়েছে, অমুক ব্যক্তির কারণে সেটা হয়েছে, এমন কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও বান্দা, দুনিয়াতে ভালো মন্দ যা কিছু ঘটে জোরে সোরে জবাব দেন কার থেকে হয়? এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে বান্দা তোমাকে পুনরায় জীবিত হতে হবে। এই 7টা জিনিসের উপর তোমাকে যখন ঈমান আনবা, তখন তুমি ইল্লাল্লাযীনা আমানু, তোমার মধ্যে 1 নাম্বার ঈমানের গুণ তোমার মধ্যে থাকলো, 1 নাম্বার গুণ পাওয়া গেল।
আল্লাহ কি বলছে? দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কয় শ্রেণীর মানুষ ব্যতীত? 4 শ্রেণীর মানুষ। বয়ান বুঝতেছেন সবাই? শুধু সুর শুনলেন না, কথাও বুঝতে হবে। আল্লাহ বলতেছে ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ কসম খায়া বলতেছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা। 1 নাম্বার গুণ কি? যারা ঈমান এনেছে। 1 নাম্বার গুণ কি? যারা ঈমান এনেছে। 2 নাম্বার গুণের কথা আল্লাহ বললেন, ও বান্দারে, ঈমান আনার পরে বসে থাকলে হবে না। ঈমান আনার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনে বসে থাকলে হবে না। ঈমান আনার পরে আপনা আমাকে আমলে সালেহ করতে হবে, অর্থাৎ নেক কাজ, ভালো কাজ করতে হবে। নেক কাজ, ভালো কাজ কোন জিনিসের নাম? যে ইবাদত করলে, যে জিনিসটা করলে আল্লাহ খুশি হয়, ওই জিনিসের নাম হলো নেক কাজ। ওই জিনিসের নাম কি? নেক কাজ। যেই কাজটা করলে আল্লাহ খুশি হয়, ওই জিনিসের নাম হলো নেক কাজ। নেক কাজ করার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। আপনি যে নেক কাজ করবেন, নেক কাজ করার জন্য 2টা শর্ত লাগবে। এই 2 শর্ত থেকে যদি একটা শর্ত না পাওয়া যায়, এই নেক কাজ, এই আমলে সালেহ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি নামাজ পড়ছেন, নামাজ কি নেক কাজ নাকি খারাপ কাজ? নেক কাজ না খারাপ কাজ? আপনি যাকাত দিবেন, নেক কাজ না খারাপ কাজ? কিছুদিন আগে কুরবানি করছেন, এটা কি নেকের কাজ না খারাপের কাজ? নেকের কাজ। আল্লাহ বলতেছেন, ও বান্দারা, দুনিয়াতে তোমরা যারা নেকের কাজ করবা, নেকের কাজ করার জন্য 2টা পদ্ধতি লাগবে। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি, 2টা ফর্মালিটি লাগবে। এই 2 ফর্মালিটির বাইরে যদি তুমি নেক কাজ করো, তোমার নেক কাজ আল্লাহর দরবারে গ্র্যান্টেড হবে না, কবুল হবে না। তাহলে এই 2 কাজ জানার দরকার আছে না আমাদের? আল্লাহ বলতেছেন, ও বান্দা, তুমি যদি নেক কাজ করো, আমার দরবারে কবুল করাইতে চাও, তাহলে 2 পদ্ধতিতে তোমাদেরকে নেক কাজ করতে হবে। 1 নাম্বার ফর্মালিটি হলো তোমার নিয়ত ঠিক রাখতে হবে। যে কাজটা তুমি করবা, ওই কাজের 100% নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। এখন তো দেখবেন হাজী সাহেব, গাজী সাহেব, নেতা সাহেব, খেদা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, নেতা সাহেব, খেদা সাহেব, দেখবেন নির্বাচনের আগে হাজী সাহেব, নেতা সাহেব দেখবেন মসজিদে চলে আইসা ভোট চাইবে, কিন্তু নেতা সাহেবের এদিক দিয়ে উজুই নাই। মানুষকে দেখানোর জন্য আইসা ভোট চাইবে, কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, কিন্তু উজুর ফরজ কয়টা, উজু কিভাবে করলে পরিপূর্ণ উজু হবে সেটাই নেতা সাহেব জানে না। জানে না? আল্লাহ বলেন, তুমি যদি নেক আমল করতে চাও, তাহলে 2টা ফর্মালিটি তোমার লাগবে। 2 ফর্মালিটি যদি তুমি পালন করতে পারো, তাহলে তোমার নেক আমল আমার কাছে কবুল হবে। 1 নাম্বার হলো তোমার নিয়ত ঠিক রাখা লাগবে। তোমার নিয়তটাকে আল্লাহর জন্য বানাইতে হবে, সহিহ বানাইতে হবে। 2 নাম্বার হলো তুমি যেই কাজটা করবা, এই কাজটা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে। তাহলে নেক কাজ করব আমরা সবাই। নেক কাজ করার জন্য কয়টা পদ্ধতি? সবাই বলেন, কয়টা পদ্ধতি? 2টা। একটা হলো নিয়ত সহি করতে হবে, 2 নাম্বার হলো নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। যখন কোন নেক কাজ নিয়ত সহি রাখবেন আর নবীর সুন্নাত অনুযায়ী করবেন, এই নেক কাজগুলো কবুল করে নেবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমরা যদি সফল কাম হইতে চাও, দুনিয়ার সবাই সফল কাম হইতে চায়। একজন বিজনেসম্যান, সেও সফল কাম হইতে চায়। একজন চাকরিজীবী, অফিসে চাকরি করে, সেও চাকরির মাধ্যমে অফিসের মধ্যে সফল কাম হইতে চায়। একজন বক্তা সাহেব বক্তাগিরি করে, সেও সফল কাম হইতে চায়। একজন ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারগিরি করে সফল কাম হইতে চায়। একজন ঘরের মা, সে ঘরের মধ্যে সবাইকে সুন্দরভাবে সার্ভিস দিয়ে, সেও ঘরের মধ্যে সফল কাম হইতে চায়। আল্লাহ বলে, দুনিয়ার সব মানুষ ব্যর্থ, তবে যার মধ্যে 4টা গুণ থাকবে তারাই হলো সফল কাম। 1 নাম্বার হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো আমলে সালেহ করতে হবে, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। নেক কাজ করার জন্য পদ্ধতি কয়টা বললাম? সবাই বলেন, নেক কাজ করার জন্য পদ্ধতি কয়টা? 1 নাম্বার হলো নিয়ত সহি করতে হবে, 2 নাম্বার হলো নবীর সুন্নাত অনুযায়ী নেক কাজ করতে হবে। 2টা গেল। আল্লাহ বলেন 3 নাম্বার হল ফর্মালিটি হলো, 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
তিন নাম্বার সফল কাম মুমিনের তিন নাম্বার গুণ হলো সে যেন সৎ কাজের আদেশ করে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, সে যেন কোরআনের পথে মানুষকে আহ্বান করে, সে যেন ইসলামের পথে মানুষকে আহ্বান করে। আল্লাহ তাআলা একদিন আযাবের ফেরেশতা পাঠাইছে দুনিয়াতে একটা এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আযাবের ফেরেশতারা আসছে, এলাকা ধ্বংস করে দিবে। আযাবের ফেরেশতারা যখন আসলো এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, আয়েশা দেখে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির করতেছে। ফেরেশতারা, আযাবের ফেরেশতারা ওই গ্রামের মধ্যে আযাব না দিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা তোমরা কেন চলে আসছো গ্রামের মধ্যে, কেন আযাব দাও নাই? বলে, গ্রামের মধ্যে গিয়ে দেখি আপনার একজন খাঁটি বান্দা, আল্লাহ তাআলা আপনার একজন খাঁটি বান্দা আপনার নামে জিকির করতেছে, এই জন্য আমরা আযাব না দিয়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহ তাআলা বলল, ও ফেরেশতারা যাও, যে আমার নেক কাজ করতেছে, যে আমার জিকির করতেছে, ওই বান্দাটাকে আগে তোমরা আযাব দিবা, এরপরে গ্রামের সকল মানুষকে আযাব দিয়ে ধ্বংস করে দিবা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা কেন আযাব দিয়ে ধ্বংস করে দিলেন? এই বুজুর্গ শুধু নিজে নেক আমল করত, কিন্তু অন্য মানুষকে নেক আমলের আদেশ করত, অন্য মানুষকে নেক আমলের আদেশ করতো না। এজন্য আমরা যারা আছি নিজেরা নেক কাজ করতে হবে, অন্য মানুষকেও নেক কাজের আদেশ আমাদেরকে করতে হবে। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুনিয়াতে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে ভালো কাজের আদেশ করে। তাহলে সফল কাম মুমিনের তিন নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। সে সৎ কাজের আদেশ করে, সঠিক পথের আদেশ করে, তাওহীদের আদেশ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স 40 বছর হলো, আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দিলেন। নবীজিকে নবুয়ত দেওয়ার পর আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি এখন দ্বীনের দাওয়াত শুধু নিজের মধ্যে রাখলে হবে না, আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন। নবীজি 2 থেকে 3 বছর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা এবার 3 বছর পরে আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, এখন আপনি গোপনে দাওয়াত দিলে হবে না, আপনি এখন দাওয়াত দিবেন ওপেনে, সরাসরি দাওয়াত দিবেন। আল্লাহর নবী 40 বছর বয়স পর্যন্ত মক্কার কাফেরদের সঙ্গে নবীজি লেনদেন করতেন। মক্কার কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন। নবীজি 40 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, নবীজি 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন, ও আমার হাবিব, এখন থেকে আর গোপনে দাওয়াত দিলে হবে না, এখন থেকে আপনি ওপেনে দাওয়াত দিবেন, সরাসরি মানুষকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহর নবী জাবালে আবি কুবাইসে উঠলেন, পাহাড়ের মধ্যে উঠলেন, ওইটা সমস্ত মক্কার কাফেরদেরকে ডাক দিলেন। সমস্ত মক্কার কাফেররা পাহাড়ের সামনে এসে উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও মক্কার কাফেররা, ও মক্কার প্রতিনিধিরা, ও মক্কার জনগণরা, আমি যদি এই কথা বলি পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পিছনে শত্রুরা প্রস্তুতি নিতেছে তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? সমস্ত কাফেররা বলেছিল, হ্যাঁ মুহাম্মদ, তুমি তো 40 বছর পর্যন্ত আমাদের সঙ্গে একটা মিথ্যা কথাও তুমি বলো নাই, তুমি যদি এই কথা আমাদেরকে বলো পাহাড়ের পিছনে শত্রুরা আক্রমণের জন্য প্রস্তুতি নিতেছে, আমরা বিশ্বাস করব। আল্লাহর রাসূল এবার বললেন, তাহলে আপনারা শুনেন, তাহলে আপনারা মূর্তির পূজা ছেড়ে দেন, তাহলে আপনারা বাঁশের পূজা ছেড়ে দেন, তাহলে আপনারা গাছের পূজা ছেড়ে দেন, তাহলে আপনারা বলুন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার সমস্ত কাফেররা হাক্কা বাক্কা গায়ে গেল, কি বলতেছে? আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দিব, বাপ দাদার ধর্ম আমরা ছাড়তে পারবো না। মক্কার সমস্ত কাফেররা যখন নীরবে দাঁড়িয়ে আছে, আবু লাহাব আর সহ্য করতে পারে নাই, অল্প কিছু পাথরের ছোট ছোট টুকরা নিয়ে আমাদের নবীজির শরীরে আক্রমণ করেছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। আল্লাহর নবীকে আবু লাহাব ডাক দেয়া বলে, এ বাতিজা মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই মিথ্যা কথা বলার জন্য পাহাড়ের পাশে দেশে আনছো? তুমি কি আমাদেরকে মিথ্যা কথা বলার জন্য আমাদেরকে ডাইকা আনছো? তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আল্লাহ তাআলার সাথে সাথে আবু লাহাবের কথায় আল্লাহ তাআলার সাথে সাথে সূরা নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার হাবিব, আপনি ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহ আবু লাহাবের বংশকে ধ্বংস করে দিব।
আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলার সাথে সাথে সূরা নাযিল করে জানায় দিলেন, আবু লাহাব তুমি নিজেও ধ্বংস হইবা, তোমার বংশ ধ্বংস হবে, তোমার সম্পদ আমি আল্লাহ ধ্বংস করে দিব। আমি আল্লাহ তোমার বংশ ধ্বংস করে দিব। তাহলে সত্যের পথে নবীজি ডাক দিয়েছেন কি দেন নাই? নবীজি সত্যের পথে আহ্বান করছে কি করেন নাই? তাহলে 3 নাম্বার সফলকাম মুমিনের পরিচয় হলো সে সত্যের পথে মানুষকে ডাকবে। আর 4 নাম্বার পরিচয় হলো, ও বান্দারা, আল্লাহর নবী যখন সত্যের পথে আহ্বান করলেন, আল্লাহর নবীর শত্রু বেড়ে গেল, আল্লাহর নবীর উপর শত্রুতা আক্রমণ করলো, আল্লাহর নবী তাদেরকে বদদুয়া করেন নাই, আল্লাহর নবী মক্কার জমিনে ইটের বদলা ইট দিয়ে দেন নাই, আল্লাহর নবী মক্কার জমিনে কেউ যদি থাপ্পড় মারছে তার পিঠের মধ্যে হাত বোলাইয়া নবীজি দিয়েছে। আল্লাহর নবী মক্কার জমিনে শুধু নির্যাতিত হয়েছে আর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার ফর্মালিটি হলো, দুনিয়াতে যদি তোমরা সফল কাম হইতে চাও, ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সফল কাম করে দিবেন কে? সফল কাম করে দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম আজকে যে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ 3টা আয়াত নাযিল করেছে। 1 নাম্বার আয়াতে আল্লাহ কসম খাইছে, ওয়াল আসর, ও বান্দা জামানার কসম, সময়ের কসম, তোমার জীবনের কসম। 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কসম খেয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। 2 নাম্বার আয়াতে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ইল্লা, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করে, সত্য কথা বলে, আল্লাহর তাওহীদের প্রতি মানুষকে আদেশ করে, তারা ব্যর্থ নয়, তারা সফল কাম। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে যারা ধৈর্য ধরে, আল্লাহ বলেন তোমরা বিফল নয়, তোমরা সফল কাম। অতএব এই 4 গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এই 4 গুণ অর্জন করতে হবে তো ইনশাআল্লাহ। যদি আমরা 4 গুণ অর্জন করতে পারি তাহলে আমরা সফল কাম হব। আর যদি এই 4 গুণ অর্জন করতে না পারি, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আমরা দুনিয়াতেও বিফল, আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4 গুণওয়ালা পাক্কা মুমিন বানানোর তো